চাঁদপুরের মেঘনা নদীতে জাহাজে 7 খুনের ঘটনায় গ্রেফতার ইরফানকে চাঁদপুরের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ফারহান সাদিকের আদালতে তোলা হয়েছে। সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তালহা জুবায়ের। তালহা, পুলিশ কতদিনের রিমান্ড আবেদন করতে পারে বলে জানতে পেরেছেন, জানাবেন। আসলে কিছুক্ষণ আগে কিন্তু 7 খুন ঘটনার যে একমাত্র আসামিকে এখন পর্যন্ত ধরা হয়েছে এবং ইরফান যে স্বীকারোক্তি দিয়েছে র্যাবের হাতে ধরা পড়া সেই ইরফানকে কিন্তু বিকেলবেলা চাঁদপুরের নৌ পুলিশের হাতে কিন্তু হস্তান্তর করেছে র্যাবের টিম। এবং তারপর পরে কিন্তু কিছুক্ষণ আগে কিন্তু ঠিক চাঁদপুরের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ফারহান সাদিকের আমলি আদালতে কিন্তু তোলা হয়েছে। যদিও আসলে আমরা যতটুকু জানতে পেরেছি যে মাগরিবের নামাজের পরে কিন্তু এই আদালতের রিমান্ড শুনানি কিন্তু চলতে পারে। আমি আসলে যেটা জানতে পেরেছি, কথা বলেছি পুলিশের সাথে, যারা যেটা বলছেন যে এই মামলার আয়ু চাঁদপুর সদর উপজেলার হরিণা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ আবুল কালাম, তিনি কিন্তু এই মামলার আসামিকে 10 দিনের জন্য কিন্তু রিমান্ডের জন্য কিন্তু আবেদন করবেন বলে কিন্তু আমরা যেটা জানতে পেরেছি। এবং মামলার আবেদন মঞ্জুর করার জন্য যারা সরকারি যারা অ্যাডভোকেট রয়েছেন তারাও কিন্তু এই আদালতে কিন্তু এখন রয়েছেন। আসলে একটু জানিয়ে রাখি, চাঁদপুরের এই যে চাঞ্চল্যকর সাতটি হত্যা তার ঘটনা কিন্তু গত সোমবার কিন্তু ঘটেছে, যেখানে চাঁদপুর হাইমচর উপজেলার ঈশানবালা এলাকার মাঝের চর এলাকায় কিন্তু এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটিয়েছে। আসলে এই হত্যাকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে আল বাকের যে জাহাজ, সেই জাহাজের মালিক পক্ষের একজন চাঁদপুরের হাইমচর থানায় কিন্তু বাদী হয়ে মামলা করেছেন। অজ্ঞাত 7 থেকে 8 জনকে আসামি করে ডাকাতি মামলা কিন্তু করা হয়েছে। তারপর পরে কিন্তু গতকাল মধ্যরাতের দিকে কুমিল্লা র্যাব 11-র একটি টিম বাগেরহাটের চিলমারি এলাকা থেকে কিন্তু এই আসামিকে কিন্তু তারা গ্রেপ্তার করতে সক্ষম হয়। এবং তারপরে কিন্তু তাদের কাছে কিন্তু তারা কিন্তু স্বীকারোক্তিমূলক জবানবন্দিও কিন্তু দিয়েছেন। এবং সবশেষ আসলে এই ঘটনাকে কেন্দ্র করে নতুন নতুন আরো কারা জড়িত আছে কিনা বা এই ঘটনার সাথে অন্য কোনো বিষয় জড়িত কিনা, সবকিছু মিলিয়ে কিন্তু আসলে এই বিষয়ে জানাতেছে। আমি আসলে এই মুহূর্তে জানতে পেরেছি যে এই মামলার যে রিমান্ড শুনানি শুরু হয়েছে বা চলছে, সেখানে কিন্তু মামলার তদন্তকারী কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে 7 দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেছেন বলে কিন্তু আমি জানতে পেরেছি। আসলে সবকিছু মিলিয়ে এখন যারা পুলিশ সদস্য রয়েছেন তারা বলছেন যে রিমান্ড শুনানিতে আরো বেশি অধিকতর তদন্তের মাধ্যমে কিন্তু এই ঘটনার কিন্তু প্রকৃত ঘটনা এবং কি কারণে এই ঘটনার ঘটেছে বা এই হত্যাকাণ্ডের ঘটেছে, সবকিছু মিলে কিন্তু তারা আরো তদন্ত পূর্ব কিন্তু তারা সেটা নিশ্চিত করে পারবেন। তো সবকিছু মিলে এই ছিল আমার চাঁদপুর থেকে। চাঁদপুর থেকে যুক্ত ছিলেন সহকর্মী তালহা জুবায়ের।